সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রামথা এখন তিন শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আসবে। সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে अभी तो टेलर है, पिक्चर तो अभी बाकी है। আমরা তো নিশ্চয়ই সেই ফুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ, তারপর হচ্ছে পার্টি, তারপর হচ্ছে আমি নিজ। আমি কে? দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর পার্টিকে ভালোবাসতে হবে, তারপর নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি এই কথাটা বলেন এবং সেই দিশায় আজকে দেশ চলছে। দেশ সেইভাবে চলছে। বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন। সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে 16টার মতো সেই সিটির গাড়ি এখানে পাঠিয়েছেন। সমস্ত গ্রামে জিপি, ডিসি এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, আমাদের ব্লকে 58টা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি। অর্থাৎ কি বলছেন উনি যে আমি গ্যারান্টি দিচ্ছি সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, তার গ্যারান্টি উনি দিচ্ছেন। আজকে এখানে যারাই উপস্থিত আছেন আমার মা ও ভাই ও বোনেরা সবাইকে আমি এই কথাটা বলবো যে আমাদের বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে। আমি নিশ্চিত যে আগামী 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে দুই ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর হাত যদি আমরা শক্তিশালী না করি, দেশ যদি শক্তিশালী না হয়, কোন অবস্থায় কেউ শক্তিশালী হতে পারবে না। বন্ধুগণ, সেই কারণে আমি বলছি বিপুল ভোটে আমরা গত ইলেকশনে 2019 আমরা জিতেছি, কিন্তু আমি আশা করি যে পরিবারের লোক আমরা পশ্চিম আসনেও দেখেছি প্রায় 40,000-এর মতো লোক আমাদের সাথে, আমাদের পার্টি থেকে আরম্ভ করে সব পার্টি থেকে আমাদের এই তিনটা পার্টি এবং জনসাধারণ আমাদের সাথে পায়ে হেঁটে আমাদের হরিয়ানা থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন। তিনি এসে অবাক হয়ে গেছেন যে এরকম ছোট্ট একটা ত্রিপুরা এইভাবে জনঢল বয়ে গেছে। আমি ত্রিপুরার বহু জায়গায় যাই, সব জায়গায় মানুষের রেসপন্স, মানুষ আমাদের মোদীজির উপর বিশ্বাস রেখেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপর বিশ্বাস রেখেছে। একটা রেসপন্স আমি দেখতে পেয়েছি। এখানে আসার পর সেই রেসপন্স আমি দেখতে পাচ্ছি। বন্ধুগণ, বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের যে মহাবীর আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়ের সাথে যখনই কোনো সমস্যা হয়েছে উনার সাথে প্রায়শ টেলিফোনে কথাবার্তা হয়েছে, ফিজিক্যালি ওনার সাথে আমি কথা বলেছি। অনেক কিছু যে সমাধান, সেই সমাধানের চেষ্টা আমরা করেছি এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে 11টার মতো যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজিয়নে, তার মধ্যে এখন আরেকটা যুগ হয়েছে, সেটা হচ্ছে তীব্রামথার সাথে ভারত গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে এই ঐতিহাসিক চুক্তি। বন্ধুগণ, সত্যি উনি বলেছেন যে এখন শুধুমাত্র টেইলার আর পিকচার বাকি। আমি নিশ্চিত সেই পিকচার আপনারা দেখবেন এবং সেই পিকচার অনেক সময় খারাপ পিকচারও অনেক সময় হয়, কিন্তু গুড পিকচার আপনারা দেখবেন, ভালো পিকচার, যে পিকচার দেখে আপনারা বলবেন না সত্যিকারের অর্থে আজকে আমরা শান্তিতে আছি, আমাদের কথা কেউ ভাবছে। এখানে বিস্তারিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বলেছেন, আমাদের রাজীব বাবুও বলেছেন এবং বুবাকাজি যেভাবে আপনাদের সামনে বলেছেন, আমি সত্যি আপ্লুত ওনার যে ভাষণের যে কথাগুলো উনি বললেন। আজকে আমাদের সত্যি চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস সিপিএম এতদিন ধরে এই জনজাতিদের
ওদেরকে শোষণ করেছে, আমি বলবো শোষণ করেছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যশস্বী গৃহমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রীজি বুঝতে পেরেছেন। তবেই এই কথাগুলো যেটা এখানে বলা হলো, তবেই উনি এই কথা বলছেন যে আগামী দিন সুনেরা দিন আনেওয়ালা হ্যায়, ये तो मैं बोल सकता हूं अभी। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম তারা কোন মুখে আজকে একসাথে ওরা এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হবে, ওদেরকে জবাব দিতে হবে। এই যে আমাদের গণতন্ত্রতে ভোটের মাধ্যমে, ভোটের ভাষ্যে এতদিন ধরে জনজাতিদের ভোটের ভাষ্যে রূপান্তরিত করেছিল, কিন্তু এখন মানুষ বুঝে গেছে, এখন বুঝে যাচ্ছে সবাই যে সত্যিকারের অর্থে যদি জনজাতিদের উন্নয়ন করতে হয় সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী করতে পারবেন। আমাদের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি একজন আমাদের জনজাতির আমি বিস্তারিত পুরো নিয়েছি, সময়ের কারণে আপনাদের যাওয়ার সময় হয়েছে। এখানে এক এক বিষয় আপনারা দেখলেন যে জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, ওনাদের জন্য যেভাবে চিন্তা করেন, একমাত্র উনার পরে আশা করা যায় আগামী দিন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস করার প্রয়াস করবেন। প্রধানমন্ত্রী কি বলছেন, এই যে ইলেকশন, এই ইলেকশন শুধুমাত্র রাজ্য ইলেকশন না, এই ইলেকশন আমাদের সর্বভারতে ভারতের কি অবস্থা হবে তার ইলেকশন। সেখানে নীতি নির্ধারণ হবে। আমাদের এখানে কি ড্রেন নেই, কারণ আপনাদের চাকরি নেই, সেই ইলেকশন না, সেটা অ্যাসেম্বলি ইলেকশন কিন্তু বা মিউনিসিপ্যালিটি ইলেকশন, কিন্তু এই ইলেকশন হবে সর্বভারত ইলেকশন, লোকসভা ইলেকশন, নীতি নির্ধারণ হবে। বন্ধুগণ, আমি সেই কথাই বলছি, প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বলছেন, মেরে মিট্টি মেরা দেশ। আপনারা ভাবুন একবার কি স্লোগান উনি দিয়েছেন, মেরে মিট্টি মেরা দেশ। আমাদের সমস্ত জায়গা, সমস্ত ত্রিপুরার থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে মাটি নিয়ে আমরা কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা উনার যে আহ্বানে আমরা বানিয়েছি, ত্রিপুরাতেও আমরা অমৃত বাটিকা বানিয়েছি। আমরা কোনোদিন নিজের মাটি সম্পর্কে আমরা জানতো না, আমরা মাদারল্যান্ড বলি, পৃথিবীর কোথাও ফাদারল্যান্ড বলে, কিন্তু একমাত্র ভারতবর্ষে মাদারল্যান্ড বলে আমরা সম্বোধন করি। এই মাকে আমাদের নমন করা উচিত, আমরা সেইগুলো কিন্তু জানতাম না। প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন দেশকে আগে ভালোবাসতে হবে, যখন উনি বললেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আমরা আগেও পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি, কিন্তু উনি যখন বললেন যে সবাইকে ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ কিনে, নিজের পয়সা দিয়ে কিনে সেটা উড়াতে হবে, এর অর্থ কি? যারা এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য উনি বলেন। কিরকম একজন লিডার আমরা পেয়েছি, G20 আমরা দেখেছি। পাবলিক নাও শুরু থেকেই সেরা।